ভাইলেন্স 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 খারাপ হয়ে গেছে। আরে টোকাইয়ের মতো দাঁড়ায় আছেন, ওই তারা জ্যাকেট পরে এমন করে ইয়া লাগা রাখে। হ্যাঁ সেটাই। আর আমি এমটি নিতে পারি নাই, আমার প্রিয় বাইক, কিন্তু আপনি নিয়ে নিছেন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। আর আমি আছি, চলতেছি নতুন চ্যানেলে, আপনাদের জন্য ব্লগ বানিয়ে যাচ্ছি একটার পর একটা। দেখা যাক ভবিষ্যতে কি হয়। পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে, আর না হলে এই টাইমে মোহাম্মদপুরের এই রাস্তায় অবস্থা গুরুচরণ হয়ে যাওয়ার কথা ছিল। আসছিলাম মোহাম্মদপুর তাজমহল রোডে, এই তো বাইকার সব দোকানটায়, এটা আমার খুব পরিচিত একটা দোকান। আইসা আমার বাইকটা খালি পার্কিং করলাম, আর কিছুক্ষণ পরেই দেখলাম আসছে এই বাইকটা। এইটার দেখে তো আমার মাথা পুরা খারাপ হয়ে গেছে। আরে পরে ভালো করে খেয়াল করে দেখে, আরে তো 4V, কিন্তু 4Vর মধ্যে এটা আবার কোন কালার আসলো? পরে সার্চ করতে লাগলাম এটা কার, কী আসে বিষয়। পরে তার সাথে পরিচয় হয়েছে, তার সাথে কথাবার্তা বলতেছি একটু পরে। তার আগে আমি এটার একটু চালাইতে যাব। এত সুন্দর করছে এটার কালার, মাই গডনেস, আমি পুরা থক হয়ে গেছি এটারে দেখে। আর আমার মনে হয় না যে আমাদের দেশে আর কোনো 4Vর এই কালার আছে। কি যে সুন্দর করছে কালারটা, ওফ, আমি পুরো ফিদা খেয়ে গেছি সত্য কথা এই বাইকটার কালারের প্রতি। এত সুন্দর মডিফিকেশন করছে। আবার এইদিকে করছে কি, এই যে পালসার NS, মানে আমার NS এর লুকিং গ্লাস বসাই দিছে। কালারটাও কিন্তু আমার NS এর গ্রে কালার। এটা একটু ডার্ক গ্রে, আমারটা হচ্ছে একটু লাইট গ্রে। খুবই সুন্দর কাজ করাইছে বাইকটার। একটু খোলা জায়গায় যাই, তারপরে চারপাশ থেকে ঘুরায় ঘুরায় দেখাই দিছি। কি যে দারুণ লাগতেছে বাইকটা আমার কাছে, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। ফুয়েল ট্যাঙ্কটা, তারপরে যে এই সাইড, এগুলো সব গ্রে কালার করে ফেলছে সব। তারপরে রিমের মতো দেখা যাচ্ছে এই জায়গাটায় সিলভার কালার করছে, আর ভিতরে তো এই অংশগুলো তো ব্ল্যাকই রাখছে আগের মতো। বাহ, আসলে মানে মনটা জুড়ে গেছে এই কালারটা দেখে। এটা হচ্ছে 4Vর ওই যে স্মার্ট এক্স কানেক্ট মিটার সংস্করণটা। এটার মধ্যে আরও মডিফিকেশন করছে, এই যে ডিসপ্লেটা, এটার মধ্যে উপরে একটা পেপার দিয়ে দিছে, এটা রাত্রেবেলা বেশ ভালো লাগবে। আর কি করছে, আচ্ছা এদিকে মাস্টার সিলিন্ডার, এটা কিসের দিছে, হেল, আচ্ছা হেলের মাস্টার সিলিন্ডার। আর কি মডিফিকেশন, আচ্ছা টায়ারও তো দেখা যাচ্ছে মডিফাই করা। এটা হচ্ছে পিরেলির টায়ার বসাইছে 130 সেকশনের, সামনেও পিরেলির টায়ার দিছে, স্টক সাইজই রাখছে, জাস্ট ব্র্যান্ডটা চেঞ্জ করছে আর কি, ভালো করছে। এইটারে যে রূপ ধরাইছে, মানে আমি পুরো ফিদা খেয়ে গেছি, আর কোনো কথা নাই। এখনও আমার কাছে বিশ্বাস হইতেছে না যে আমি এত সুন্দর গ্রাফিক্স মডিফিকেশন করা একটা 4V চালাইতেছি। তো আনকমন, এটার সঙ্গে একটা স্মৃতি রাইখা দিলাম। তো চলেন এবার এটার মালিকের কাছে যাই, তার কাছ থেকে শুনি কেমন কি খরচ করে কোত্থেকে তিনি এই বিরল 4Vর জন্মদান করলো। এই তো আমার গ্রে NSটা, হ্যাঁ দেখাই আনছি সব। এখন পরিচয় করে দিচ্ছি এই বাইকটার যে মালিক, তার সাথে সে হচ্ছে তানভীর ভাই। কি যে সুন্দর করছে, মানে আসলে ভাই এটা কোত্থেকে কি করছেন বলেন তো? ভাই কালারটা করা হয়েছে মোটামুটি আমাদের মোহাম্মদপুর থেকেই। আচ্ছা। আর এমনি ব্রেকিং সিস্টেমটা একটু আপডেট করা, আর তাছাড়া তেমন কোনো কিছু করা হয় না ভাই। টায়ার এগুলো টায়ারটা চেঞ্জ করছেন। আচ্ছা আমি দেখলাম, ও আপনার তো আবার বলছেন যে সামনের ব্রেক হোস পাইপ আর পেছনের ব্রেক হোস পাইপটা হচ্ছে হেলের। মাস্টার সিলিন্ডারটা আমি দেখাইছি, কিন্তু হোস পাইপটা আমি আসলে খেয়াল করিনি। আচ্ছা, তো আমি দেখতেছি আপনি পুরোপুরি সব কিছু হেলের সেটআপ ব্যবহার করছেন। তো এগুলোর প্রাইসিং কেমন পড়ছে? আমার হেলের যে মাস্টার সিলিন্ডারটা, এটার প্রাইস পড়ছিল হচ্ছে 16,000 টাকার মতো, আর হচ্ছে দুটো হোজ 4,000, 4,000, 8,000 টাকার মতো। মানে শুধু মাস্টার সিলিন্ডারটার দামই পড়ছে 16,000। জি, তার মানে 16, আর ওইদিকে কত বলছেন? আর হোজ দুটো 8,000 টাকা। 8, 6, 14, 24,000 টাকা শুধু আপনার ব্রেকিং এর আপগ্রেডের সেটআপ। আর তো টায়ার তো আছে। আর কালারে কত গেছে? কালারের জন্য প্লাস মাইনাস অনেক খরচ হয়েছে, এখানে অলমোস্ট 10-এর উপরে চলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তাহলে তো আপনার বেশ ব্যয়বহুল একটা খরচ গেল আর কি। জি। আপনি কি এটা লং টাইম ইউজ করবেন না শর্ট টাইমের জন্য করবেন? হ্যাঁ, লং টাইম ইউজ করার জন্য। আচ্ছা, তো আপনি কিন্তু 4B রে আমার NS এর কালারে নিয়ে এসে পড়ছেন। হ্যাঁ, হিংসা হয় না? হিংসা হয়। মার্চ মাসের 27 তারিখ থেকে আমার মাথাটা একটু নষ্ট হয়ে গেছে, কারণ ওই দিন মুক্তি পাইছিল KGF চ্যাপ্টার 2 এর ট্রেলার। এই ট্রেলারটা দেখার পর থেকে আমার ক্ষুধা অনেক অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। আমি আসলে বইলে বুঝতে পারবো না কবে দেখবো KGF চ্যাপ্টার 2। সেখানে আমাদের প্রিয়, আমার ক্রাশ রকিং স্টার ইয়াসের একটা ডায়লগ আছে। তার যখন এন্ট্রি হয় ওই ট্রেলারটার মধ্যে, তখন সে একটা ডায়লগ দিছিল, ভাইলেন্স 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 Violence, violence, violence. এই যে কথাগুলো উনি বলছে, Violence, violence, violence. ভাইলেন্স ভাইলেন্স ভাইলেন্স, এরপরে আরও কিছু কথাবার্তা বলছে। তো এই তিনটা কথা বলার যে একটা আর্ট, এই আর্টটা আমাকে এত আকর্ষণ করছে। আমি শুধু সারাদিন যখন মানে একা থাকি, যখন আমার এই ট্রেলারটার কথা মনে পড়ে, তখন আমি একাই বলতে থাকি Violence, violence, violence. ভাইলেন্স ভাইলেন্স ভাইলেন্স। গায়ে লোম দাঁড়ায় যায় রকি ভাইয়ের এই ডায়লগটা শুনলে, এই ট্রেলারের মধ্যে যেটা পাইছি আর কি। দেখা যাক এই 14 এপ্রিল 2022-এ KGF চ্যাপ্টার 2 মুক্তি পাওয়ার প্রবল সম্ভাবনা আছে। এটা আরও আগেই হয়তো, কিন্তু ওই যে করোনার কারণে হয় নাই। তবে এইবারে যেহেতু করোনা নাই, তাই জোর আশা ব্যক্ত করা হচ্ছে এই 14 এপ্রিল KGF চ্যাপ্টার 2 মহা সাড়ম্বরে মুক্তি পেয়ে যাবে। চলে আসছে 60 ফিটে, এখন যাব হচ্ছে মোটোতে। একটা ইউটার্ন করতে হবে। আমার NS নিয়ে ইউটার্ন করতে গেলে আমার কলিজা এখনও কাঁপে। 3 বছরের উপরে হয়েছি বাইকটা চালাইছি, তারপরেও ইউটার্ন করতে গেলে আমার কলিজা এখনও ধকধক 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 করে খালি কাঁপে। এই জন্যই কেউ যদি আমার কাছে পালসার NS কেনার সাজেশন চায়, আমি তাদেরকে বলি যে ভাই কমপক্ষে 5 ফুট 6, 7 হইলে ভালো, কমপক্ষে 5 ফুট 6 বা 7, এর নিচে ভাই NS কিনেন না, মহা বিপদে পড়বেন। চলে আসছি মোটোর নিচে। কি ভাই, কার বাইকের পাশে দাঁড়ায় আছেন? ছিছি ভাই, উনি হইলো মালিক এটার, আপনি সেভাবে দাঁড়ায় রয়েছেন, টোকাইয়ের মতো দাঁড়ায় আছেন, মানে ধান্দায় আছেন যে কিভাবে এটার সাইজ করে দেওয়া যায়, বুঝছেন? মুছে দিয়েছে। এইসব টোকাই পোলাপানটা পাশে রাখবেন না, এরা কিন্তু খুব ক্ষতিকর। ঠিক আছে স্যার, যান। এই যে দেখেন কি হয়েছে? আপনি চালাবেন এর লাগা প্রেস লাগাচ্ছি। এটি ওগুলো উড়ান, এসব ফালতু স্টিকার, এসব টোকাই মার্কা স্টিকার। নিজে টোকাই দিলেন আগে না? কোনটা চিরা ফেলামো কিন্তু একদম। হ্যাঁ, ক্যামেরা অন। ওই তারা জ্যাকেট পরে এমনি করে লাগা রাখে। হ্যাঁ সেটাই। আরে নতুন নিয়েছি, এটা মানুষের দেখাইতে হবে না। বাইরে হয়ে গেলাম MT-15 BS4 অফিসিয়াল মোটরসাইকেলটা নিয়ে। আর এই মোটরসাইকেলটা কিনছে হচ্ছে আমাদের মোটো অটোর রাজু ভাই, ওই যে সৌভাইয়ের পাশে দাঁড়ানো ছিল রাজু ভাই। এটা উনি সেকেন্ড হ্যান্ড নিছে। তো আমি রাজু ভাইকে অনেক থ্যাঙ্কস জানাইছি, বলছি যে ভাই আমি কিনতে না পারলে কি হয়েছে, আপনি তো আমার প্রিয় একটা বাইক কিনছেন, সো আপনাকে অনেক অনেক অভিনন্দন। আসলে MT আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি আমার অনেক ভিডিওতে বলছি আমার প্রথম চ্যানেলে যে আমার নেক্সট বাইক হবে MT-15। আমি যেহেতু নেগেড স্পোর্টস বাইক খুব পছন্দ করি, সো আমার দৃষ্টিতে বর্তমান বাংলাদেশে সবচাইতে ভালো মানের নেগেড স্পোর্টস বাইক হচ্ছে এই MT-15। তবে আমি গত কয়েক মাস আগে সিদ্ধান্তে রদবদল আনছি। রদবদলটা হচ্ছে কি, যে আমি MT-15 নিব না। আমি এর পরবর্তীতে মানে পালসার NS-এর পরে চলে যাব কোনো ক্রুজার মোটরসাইকেলে। আর কেন MT-15 আমি নিব না, সেইটা হচ্ছে কি, কারণ আমি ট্যুর ট্রাভেলিংয়ের দিকে ধীরে ধীরে মনোযোগী হব। তো নেগেড বাইকে
ট্যুর ট্রাভেলিং করে আমি মজা পাবো ঠিক আছে, কিন্তু সাথে যে মালামালগুলো থাকবে সেগুলো বহন করতে আমার একটু কষ্ট হবে, কারণ এমটির পেছনে জায়গা খুবই কম, ব্যাগ ট্যাগ মালপত্র বাঁধার জায়গা আমি পাবো না, আর ওইসব মডিফাই করতেও আমি রাজি না। সুতরাং এমটি আমি আমার খাতা থেকে মাইনাস করছি। তবে এমটিরে কিন্তু আমি ভালোবাসি প্রচুর। এই যে চালাইতেছি রাজু ভাইয়ের এই বাইকটা, আমার যে কত ভালো লাগতেছে আমি আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার যে কত ভালো লাগতেছে। রাজু ভাই আপনাকে অনেক অভিনন্দন। আমি এমটি নিতে পারি নাই, আমার প্রিয় বাইক, কিন্তু আপনি নিয়ে নিছেন। না আমি ভাই আর এমটি নিব না, আমি এর পরবর্তীতে চলে যাব ক্রুজারে, আর শুভ ভাইয়ের একটা টোকাই সাইকেল দিয়ে দিব। এইসব টোকাই পোলাপানটা কখনো বাইক ধরতে দিবেন না, বাইক কিন্তু শেষ। আমার বাইকগুলা এখানে সিরিয়াল আছে, একটু দেখান। এই যে কোনটা এটা আমার, কোনটা? ওইটা আপনার? এটাও আমার, এটাও আমার। এটা তো ভাঙ্গারি, এটা তো ভাঙ্গারি। আর ওইটা তো আপনি চালাইতে দিছি। কোনটা? ওইটার যে কি জিনিস ওইটা আপনি চিনেন? দিন চালাইতে দিছি। ওইটা কি জিনিস আপনি চিনেন? আগামী সপ্তাহের মধ্যে বাইক দিয়ে দেন। হ্যাঁ, ওইটা কি জিনিস আপনি জানেন? এই টোকাই জিনিসপত্র এগুলি বাদ দেন, ছাড়েন। আসলে মোটোতে যখনই আসি আর যখন চোখ ঘুরাই তখন মাথা এমনি খারাপ হয়ে যায়, কারণ যেটাই দেখি ওইটাই খেলে নিতে ইচ্ছা করে। কিছু না কিছু নতুন জিনিস এসে পাই আর নিতে ইচ্ছা করে। আর তেমনই কিছু না কিছু নতুন একটা জিনিস আজকে পাই গেছি, হচ্ছে একটা উইন্ড ব্রেকার। আমার পরনেই আছে উইন্ড ব্রেকারটা, এই তো। আর এবারে এই এখানে ঝোলানো অবস্থায় আরো একটু দেখাই, আমি ঠিক এই গ্রাফিক্সটা নিছি। এটা হচ্ছে ওয়েদারের। আরেকটা জিনিস আছে, হাইড্রেট ব্যাগ। হ্যাঁ, ও ওই যে পানির যে ব্যাগটা বাইর করেন না, পানির ব্যাগগুলো এসছে, আপনি দেখেন না এগুলো? পানির ব্যাগ আছে, পানির ব্যাগ। এটার ইচ্ছা করলে কেউ মানে কারো যদি রাস্তায় একটু নিম্নচাপ বাড়ে সাময়িকভাবে, নাকি ভাই সারা জীবন এটার ভিতরে এই হাইড্রেট ব্যাগগুলো নতুন। হাইড্রেট ব্যাগ, হ্যাঁ এই ব্যাগটা একটু খুলেন দেখান। ও ভিতরে পানির ইয়ে দেওয়া আছে, টিউব দিয়ে দেওয়া আছে। আচ্ছা, টিউব দেওয়া আছে, এই যে পাইপ, এটা মুখে দিয়ে চুপচুপ করে খাবে। হ্যাঁ, টুকটুক করে খাবে। আপনি আগে একটা টেস্ট করেন, টেস্ট করে একটা ভিডিও আমি ছাড়েন, একটা রাখবো। তারপর কিভাবে খাইতে হয়, না, কি আমি করতে একটা হয়। গ্রাফিক্স একটু ভালোভাবে দেখান না। এটা রিফ্লেক্টিভ। আচ্ছা, এইটা হলো একটা, আর এটা হচ্ছে একটা ফুল ব্ল্যাক। আচ্ছা, আরেকটা আছে, সেটা আমি রেখে দিব। ওটা আমি আরেকটা দেখাচ্ছি। কি জানো? ও ওইটা আপনি রেখে দিয়েছেন? হ্যাঁ। কি খারাপ। না, একই। আরেকটা জিনিস বলি, আমি এখন যে উইন্ড ব্রেকারটা পড়ছি ওয়েদারের, তো এই ওয়েদারের আরো কিছু নতুন মডেল এর আগের লটে আসছিল, তো ওইগুলা আমি এসে কিন্তু পাইনি, 2-3 দিনের মধ্যে শেষ হয়ে গেছে। আর ভালো ভালো যে 2-3টা ছিল ওইগুলো সব সবাই রেখে দিছে। এই যেমন হাইড্রেট ব্যাগের ভালোটা রেখে দিছে, বুঝছেন? মানে ভালো মন্দ না ভাই, আমার পছন্দ হয়েছে। আমি ভালো মন্দ কি? কাস্টমার জাহান্নামে যাক, ওনার নিতে হবে, এটা হচ্ছে মেইন কথা। না ভাই, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা তো এরকমই। এই যে একটা হাইড্রেট ব্যাগ ছিল, ওইটাই ছিল সবচেয়ে ভালো, ওইটাই আপনি রেখে দিচ্ছেন। ওরা কেন ভালো হবে ভাই? ওটা ভালো লাগছে দেখতে। হাইড্রেট ব্যাগ একটু কাজে গেছে, বলদ দেব পারছে। এটা তো আপনার একটা কাস্টমার নিতে পারতো, কিন্তু আপনি রেখে দিয়েছেন ভালো না। আচ্ছা, কোন কাস্টমার যদি চাই আমি এইগুলা ছাইরা সোজা হয়ে যান, এবার ব্যবসা হয় না, বুঝছেন? জি ভাই। বুঝছেন কি বলছি? হ্যাঁ হাসি দিয়ে বলেন। হ্যাঁ, বুঝছি। বুঝছেন? আজকে বহু কথাবার্তা হলো সেই কেজিএফ চ্যাপ্টার 2 এর ট্রেইলারে দেখা রকি ভাইয়ের ওই যে কথাটা বলছিলাম না, ভাইলেন্স 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 ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স। আমার মাথায় খালি সারাদিন এই দৃশ্যটা ঘুরতে থাকে, ভায়োলেন্স ভায়োলেন্স ভায়োলেন্স। কি সুর, হ্যাঁ, আর ডায়লগ বলার কি ভঙ্গি, মাথা নষ্ট। আর এমন মাথা নষ্ট করার মধ্য দিয়ে এবং 14ই এপ্রিল কেজিএফ চ্যাপ্টার 2 দেখার আশা জানিয়ে আজকের মতো এই ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। কথা হবে আবার অন্য কোনো ব্লগে, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।